মুসলমানের সন্তান হইয়া তুমি দাঁড়ায়া প্রস্রাব করো, জেনে রাখিস রে যুবক, মরে যাওয়ার পর তোমার কবরের মধ্যে কি হালত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কেননা দুনিয়ার জমিনে আমরা কত সময় না অযথা নষ্ট করি। আমার আল্লাহ বলেন, জগতের বান্দারা ওয়াকিমুস সালাহ, কায়েম কর নামাজ। আমার নবী বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। তোরা নামাজ পড়, জান্নাতের চাবি পাওয়া হয়ে যাবে। আমরা বর্তমানে দেখেন আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমরা নামাজ পড়ি না, আমরা রমজানের রোজা রাখি না, সময়টারে অযথা আমরা কাটাই। ও যুবক, তোমাকে বলে দেই, শুনে নাও, শুনে নাও। আমরা বর্তমানে অনেক যুবক আছে দেখবেন সন্ধ্যা 6টায় ঘুমাইলে পরের দিন 8টায় উঠে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তার মধ্যখানে ফজর গেল, সে কইতে পারে না। ঠিক না বেঠিক? যুবক, তোমাকে আজকে হিসাব দেই, তুমি যে ঘুমের মধ্যে কতটা দিন কাটাইলা। তোমার বয়সটা যদি 60 বছরে তুমি যদি মারা যাও, হিসাবটা ভালো করে বুঝবেন, 60 বছরে তুমি যুবক যদি মারা যাও, আর দৈনিক যদি তুমি 8 ঘন্টা করে ঘুমাও, কয় ঘন্টা? 8 ঘন্টা। তোমার 24 ঘন্টায় তো আমরা জানি একদিন। এই একদিনটারে আমরা 3টা ভাগে ভাগ করি। 3টা ভাগে ভাগ করলে দেখবেন 8 ঘন্টা হয়। 3 8 24 হয় কি হয় না? হয় কি হয় না? এই 24টা ঘন্টারে 3টা ভাগে ভাগ করলাম। দৈনিক যদি আমরা 3 8 ঘন্টা করে ঘুমাই, আর তুমি জীবনে যদি তোমার 60 বছরের হায়াত আল্লাহ দে, যুবক, তুমি হিসাব লাগায়া দেখো, তোমার জীবনের 20টা বছর তুমি ঘুমের মধ্যে কাটাইছো। ঠিক না বেঠিক? কেননা আমরা তো আল্লাহর দেওয়া হায়াত যদি আপনার 60 বছর হয়, আর যদি দুনিয়ার জমিনে আপনি গড়ে 8 ঘন্টা করে ঘুমান, তাহলে আমরা যেমন 24 ঘন্টাকে 3 দিয়ে ভাগ করব, 3 8 24, তদ্রূপ আপনার 60 বছরের দেওয়া হায়াতটারে 3 দিয়ে ভাগ করেন, 3 20 60। অর্থাৎ বোঝা গেল আপনার জীবনের 20টা বছর আপনি ঘুমের মধ্যে কাটাইয়া দিলেন। আমি জীবনের 20টা বছর ঘুমের মধ্যে কাটাইয়া দিলাম, বাকি রইল 40 বছর। এই 40 বছরের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে অযথা কামের মধ্যে আরো 20টা বছর কাটাইয়া দিছে, বাকি রইল 20 বছর। এই 20 বছরের মধ্যে অনেক আছে দেখবেন 5 ওয়াক্তের নামাজ পড়ছে, রোজা রাখছে, অনেক আছে রাখেই নাই। অর্থাৎ তার জীবনের সমস্ত জীবনটা, আল্লাহর দেওয়া হায়াতটা সে ভালো কাজে লাগাইতে পারে নাই। যুবক, জেনে রেখো, জেনে রাখো, ময়দানে হাসরের দিন, কঠিন সংকটের দিনে আল্লাহর এই প্রশ্নের উত্তর না দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ প্রথম প্রশ্ন তোমাকে করবেন, যুবক, তোমাকে আমি আল্লাহ যে হায়াত দিলাম, হায়াতটা হোক তোমার 60 বছরের, হোক তোমার 50 বছরের, হোক তোমার 40 বছরের, হোক তোমার 70 বছরের, হোক তোমার 80 বছরের, আমি আল্লাহর দেয়া হায়াতটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করলা? আমরা যারা যুবক আছি, বর্তমানের যুবকেরা তো বলবো, হুজুর, আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে দেওয়া তো হায়াতগুলো আমি ফাবজির মধ্যে কাটাইছি। কইব কি? কইতো না। অনেক যুবক আছে দেখবেন রাস্তার পাশে বসে পাবজি মারে। আছে না নাই? মোবাইল দিয়ে অযথা সময় নষ্ট করে। আছে না নাই? ও যুবক বন্ধু, তোমাকে বলে দেই, শোনো, ওই মোবাইল নামের যন্ত্রটা তোমার জাহান্নামের মধ্যে নিয়ে যাইব রে যুবক। এই মোবাইল নামের যন্ত্রটা তোমার জাহান্নামের মধ্যে লইয়া যাইব। এই বিজ্ঞান শুধু বাদান, বিজ্ঞান কিন্তু অভিশাপও আছে, জানেন নি? বিজ্ঞান সব সময় ভালো কাজে ব্যবহার করা যায় না। এই যে মোবাইলটা আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন, তাহলে সে ভালো কাজে ব্যবহার করা হবে। তাকে যদি আপনি খারাপ কাজে ব্যবহার করেন, সে খারাপ কাজে ব্যবহার হইব। আমার আল্লাহ বলেন, বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে 2টা রাস্তা দিছি, একটা হইল ভালো রাস্তা, আর একটা হইল খারাপ রাস্তা। তদ্রূপ মরার পরে আমি আল্লাহ 2টা জায়গা রাখছি। একটা জায়গা হইল জান্নাত,
আর একটা হইল জাহান্নাম। যারা দুনিয়ার জমিনে ভালো রূপে চলবে, যারা আল্লাহর ইবাদতি করবে, আল্লাহর বন্ধুর বলে দেওয়া রাস্তা অনুসরণ করে চলবে, যারা দুনিয়ার জমিনে হক হালাল পথে চলাফেরা করবে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলাফেরা করবে, ময়দানে হাশরের দিন আল্লাহ তাদের জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে তাদের সময়টারে অযথা নষ্ট করবে, যারা দুনিয়ার জমিনে তারা লুপের মধ্যে, দুনিয়ার মায়া জলের মধ্যে আটক হয়ে যাইবে, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়ার জমিনে ভালো কাজ করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, বাজান জেনে রেখো তার জন্য আল্লাহ একটা জায়গা রাখছেন, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? ইমানি আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দিও। দেখছেন যাইতেন না নি? জান্নাতে যাইতেন না নি? দুইটা হাত উড়ে দেখায়, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দাও। এই জান্নাতের বাগান থেকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সবাই বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজানো মাঝে রোজা সারিও না, যুবক মা বাবার খেজমত ভুলিও না, হাইরে নামাজ রোজা সারিও না, যুবক মা বাবার খেজমত ভুলিও না, আমার নবীর দরুদ ভুলিও না, নবী আমাদের ভুলবেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাজানো মাঝে রোজা সারিও না, যুবক মা বাবার খেজমত ভুলিও না। ও কালাইন ভৈরবপুর 4 নং জামে মসজিদ এলাকার বাবাজিরা, বন্ধুরা, যুবকেরা, আপনাদের কাছ থেকে জানতে চাই, সারাটা রাত্র আপনি মাহফিলের ভিতরে বসে থাকলেন, সারাটা রাত্র কোরআন হাদিসের আলোচনা শুনলেন, সারাটা রাত্র এই মাহফিলে বসে থাকলেন সওয়াবের আশায়, ঠিক না বেটি? সারা রাত্র এই মাহফিলের মধ্যে সওয়াবের আশায় আপনি আমি বসে থাকলাম, যখন মসজিদের মধ্যে আজান হইল, ফজরের নামাজের আজান, আপনি আমি নামাজ পড়ি নাই, বাড়ির মধ্যে চলে গেছি। আপনাদের কাছ থেকে জানতে চাই, সারাটা রাত্র মাহফিলে বসা আর ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনায় কি লাভ হইব? আরো জোরে বলেন, লাভ হইব? লাভ হবে না। কেননা আমরা নামাজ পড়ি নাই, ঠিক না বেঠিক? ময়দানে হাশরের দিন, ওই কঠিন সংকটের দিন, আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, তোমরা কি প্রথম বিচার যেটা হবে, বিচারের সংকটের দিন, প্রথমেই বিচার শুরু হয়ে যাবে নামাজ দিয়া। তুমি কি দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলা? বাজান আল্লাহ যদি প্রশ্ন করেন, রে বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীর সুস্থ দিয়া, তাকত দিয়া, তোমারে বলবান বানায়া দুনিয়ায় পাঠাইলাম, তারপরেও তুমি আমি আল্লাহর ইবাদতি করো নাই, আমি মাওলাকে ডাকো নাই। আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা কি ময়দানে হাশরের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো? পারবো নি বাজান?
পারবো না, কেননা আমরা অযথা সময়টারে নষ্ট করতেছি। তাই বলি যুবক, এখনো সময় আছে, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। কেননা আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে এমন ভাবে বানাইছেন, মানবকে আল্লাহ এমন একটা পাওয়ার দিছেন গো, যেই পাওয়ার অন্য কোনো মখলুকাতকে আল্লাহ দেয় নাই। শুধুমাত্র আমরা মানব জাতি চাইলে নিজে নিজেকে পরিবর্তন করতে পারি, ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি পাওয়ার দিবেন দেখেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন পাওয়ার দিবেন যে পাওয়ারের কারণে আমরা ভালো মন্দটাও বুঝতে পারি, ঠিক না বেঠিক? আজকে কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে মন্দ হবে আমরা জানতে পারি। আমরা জানি কোন কাজের মধ্যে ভালো হয় আর কোন কাজটা করলে মন্দ হয়। বাজান আমার, বন্ধু আমার রে, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো। আমরা নিজেকে নামাজি বানাই, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করি, নইলে আমাদের ময়দানে হাসরের দিন পস্তাইতে হবে। আর এমন ভাবে মানুষ পস্তাইবে গো, দুনিয়ার জমিনটা আমরা অযথা সময়ের মধ্যে কাটাইয়া দিলাম। তাই বলি বাজান, আজ থেকে নামাজ পড়বো কি পড়বো না?